চলতি মৌসুমে একের পর এক ইনজুরিতে ম্যানচেস্টার সিটির ফুটবলাররা। অবস্থা এতটাই বাজে যে দল সাজাতে হিমশিম খাচ্ছেন পেপ গার্দিওলা, যার প্রভাব পড়েছে পারফরম্যান্সে। ইপিএলে গত মৌসুমে চ্যাম্পিয়ন হওয়া দলটার অবস্থান পয়েন্ট টেবিলের 5-এ। তাই তো শীতকালীন দল বদলে টাকার থলে নিয়ে ফুটবলার কিনতে নেমে পড়েছেন পেপ গার্দিওলা। ব্যর্থতা কাটাতে দেদারসে অর্থ খরচ করে ইংলিশ ক্লাবটি। মধ্যবর্তী দল বদলে প্রিমিয়ার লিগের সব ক্লাব মিলে খরচ করেছে 19 কোটি পাউন্ড, আর সিটি একাই ব্যয় করেছে 18 কোটি। অবশ্য এত অর্থ খরচ করেও শীতকালীন দল বদলে রেকর্ড গড়তে পারেনি সিটিজেনরা। প্রিমিয়ার লিগের মিড উইন্ডোর ইতিহাসে দ্বিতীয় খরচে দল হিসাবে আছে তারা। তাদের উপরে আছে চেলসি। 2023 সালের জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে 27 কোটি 50 লাখ পাউন্ড খরচ করেছিল ব্লুজ। ট্রান্সফার উইন্ডোতে সিটি শুধু স্বদেশি ক্লাবগুলোকে টেক্কা দেয়নি, পেছনে ফেলেছে অন্য লিগের দলগুলোর সম্মিলিত ব্যয়কেও। ফরাসি লিগের সবগুলো ক্লাব মিলে এবার খরচ করেছে 17 কোটি পাউন্ড, আর সিটির সমান খরচ করেছে সিরিয়ার ক্লাবগুলো। এদিকে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে নিজেদের গুটিয়ে রেখেছিল লা লিগার ক্লাবগুলো। একের পর এক ডিফেন্ডার ইনজুরিতে পড়লেও কোনো ফুটবলার কেনেনি রিয়াল মাদ্রিদ, নীরব ছিল বার্সেলোনাও। লা লিগার সবগুলো দল মিলে খরচ করেছে মাত্র 2 কোটি পাউন্ড, সমান 14 কোটি পাউন্ড ব্যয়ে দলবদল সেরেছে বুন্দেসলিগা ও সৌদি প্রো লিগের ক্লাবগুলো। আর শীতকালীন দল বদলে MLS এর ক্লাবগুলোর খরচ 11 কোটি পাউন্ড। এবারে শীতকালীন দল বদলের সবচেয়ে দামি খেলোয়াড় জন দুরান। 64.1 মিলিয়ন ইউরোতে অ্যাস্টন ভিলা থেকে এই ফুটবলারকে দলে টেনেছে আল নাসর। এরপরে আছেন ওমর মারমুশ। ফ্রাঙ্কফুর্ট থেকে এই ইজিপশিয়ানকে দলে ফেরাতে ম্যানচেস্টার সিটি খরচ করেছে 63 মিলিয়ন ইউরো। এবারের দল বদলে আলো কেড়েছেন খাভিচা খাভারৎসকেলিয়া। 59 মিলিয়ন ইউরোতে নাপোলি থেকে এই ফুটবলারকে কিনেছে প্যারিস সেন্ট জার্মেই। এছাড়া উইন্টার ট্রান্সফারে আলো কেড়েছেন নিকো গঞ্জালেজ, জাভি সিমন্স, আব্দুল কদির খুশনব ও ভিতর রেইসের মতো তরুণ ফুটবলাররা। ফাহিম ইসলাম, সময় সংবাদ।